দিনাজপুর রাজবাড়ি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপনা, যা দিনাজপুর জেলার সদর উপজেলার উত্তর পূর্বে রাজবাটি গ্রামে অবস্থিত। দিনাজপুর রাজবাড়ির নির্মাতা হিসেবে রাজা দিনরাজ ঘোষের নাম জড়িয়ে আছে। তবে অনেকে বিশ্বাস করেন পঞ্চদশ শতাব্দীর শুরুর দিকে ইলিয়াস শাহীর শাসন আমলে বিখ্যাত রাজা গণেশ এই রাজবাড়ির স্থপতি ছিলেন। রাজা দিনরাজ ঘোষের নাম থেকেই দিনাজপুর জেলার নামকরণ করা হয়। কালের বিবর্তনে রাজবাড়ির বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেলেও কিছু স্থাপনা এখনও বিদ্যমান। পশ্চিমমুখী বিশাল তোরণ, কৃষ্ণ মন্দির, প্রধান বর্গাকার অংশ এবং বিভিন্ন ধ্বংসাবশেষ রাজবাড়ির ঐতিহ্যবাহী স্থাপত্যের সাক্ষ্য বহন করে। দিনাজপুর রাজবাড়ি মূলত তিনটি মহল নিয়ে গঠিত: আয়না মহল, রানী মহল এবং ঠাকুরবাড়ি মহল। এর সাথে রয়েছে কৃষ্ণ মন্দির, দুর্গা মন্দির, বিশ্রামাগার, দাতব্য চিকিৎসালয় এবং দুইটি পুকুর, রানী পুকুর ও পদ্ম পুকুর। পাগান মঠ এবং কুমারের বাড়ি পুরো রাজবাড়ির চত্বরকে ঘিরে রেখেছে। রাজবাড়ির সীমানার মধ্যে তোরণের কিছু দূরে বাম দিকে উজ্জ্বল লাল রং করা কৃষ্ণ মন্দির এবং ডান দিকে রাজবাড়ির বহির্ মহল ও দুর্গা মন্দিরটি অবস্থিত। রাজবাড়ির প্রধান অংশের পূর্ব দিকে আরেকটি সমতল ছাদ বিশিষ্ট মন্দির রয়েছে, যার মধ্যে অনেক হিন্দু দেবতার প্রতিমা বিদ্যমান। রাজবাড়ির একটি অংশ রাজদেবোত্তর এস্টেট হিসেবে মন্দির কমিটি দ্বারা সংরক্ষিত। আয়না মহল এবং রানী মহল ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে। এই ঐতিহাসিক স্থাপনাটি এখন অবহেলা ও অযত্নের শিকার। জনগণের অসচেতনতা ও যথাযথ সংরক্ষণের অভাবে দিনাজপুর রাজবাড়ি হারিয়ে যেতে বসেছে। অথচ এটি হতে পারত সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক গবেষণার ক্ষেত্র এবং পর্যটন কেন্দ্র। দিনাজপুর রাজবাড়ি আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। যথাযথ সংরক্ষণ এবং সংস্কার ও জনগণের সচেতন প্রচেষ্টাই পারে এই স্থাপনাটিকে কালের গর্ভ থেকে রক্ষা করতে। দিনাজপুর রাজবাড়ি আমাদের অতীতের প্রতীক, সংরক্ষণই এর ভবিষ্যৎ।